আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সানিয়া শর্ট কুকিং চ্যানেল থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি কক মুরগির মাংস রান্না করে দেখাবো। প্রথমে আমি মাংসগুলো কেটে নিচ্ছি খুব সুন্দর করে। তারপরে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটা। এবারে প্রেসার কুকারেতে আমি সিদ্ধ করে নেব। আমি এই মাংসটায় 10টা সিটি দিয়েছি। তারপরে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এটাতে আমি 1 চামচ লবণ দেব। আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। ভালো করে আমি এটা কষিয়ে নেব। পেঁয়াজ আর আদা রসুনের গন্ধটা বার হয়ে গেছে। এবার পানি দিয়ে দিয়েছি আমি। তারপরে একটা তেজপাতা কেটে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়েছি আমি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়েছি। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতো আমি ধনিয়া গুঁড়া দিয়েছি। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরায় মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তারপরে আমি একটা টমেটো কেটে দিয়েছি। একটু ঢাকা দিয়ে দিয়েছি আমি। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তারপরে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। এখনো শক্ত আছে। অতটা সিটি দিয়েছি তবুও গলেনি। কেমন মাংস, গলে যাবে অবশ্যই, কেননা বাড়িতে কেউ শক্ত মাংস খেতে পারে না।
ভালো করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। ওদিকে আমি আলু দেব, আলু দিয়ে রান্না করব মাংসটা। আলু আমি অফ ক্যামেরায় ভাজি করে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি আলুটা। ভালো করে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। মাংসটা প্রায় হয়ে এসেছে আমার, মাংসটা নরম হয়ে গেছে। আমি পানি দিয়ে দিয়েছি। তারপরে মাংসের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, ওই আলুগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আবার। ঢাকনাটা তুলে নিয়েছি, মাংসটা আমার হয়ে গেছে। মাংস আলু সব কিছুই গলে গেছে। তারপরে আমি জিরা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। পরিমাণ মতো গরম মশলা গুঁড়া দিয়েছি। আমার রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বেশি ঝোল রাখবো না, হালকা ঝোল রেখেছি। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি বার করে দেখিয়ে দেব কেমন হয়েছে। কত সুন্দর কালার এসেছে। সবাইকে আল্লাহ হাফেজ।